সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকেও কিন্তু আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেক দূরে চলে এসেছি যশোরে। মানে বাড়ি থেকে দূরে কিন্তু পাশের জেলা। তো আপনারা দেখছেন আমি পাশের জেলায় চলে এসেছি যশোরে। আর আসার উদ্দেশ্য একটি, কিছু ভিডিও করব, আপনাদেরকে দেখাবো এবং নিত্য নতুন জিনিস নিজে চোখে দেখব। আমি একটি রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছেন। আজকের দিনের সকালটিও কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে কিন্তু বৃষ্টি তেমন একটু নেই। বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু অনেক বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির প্রভাবে আমাদের কিন্তু জনজীবন একেবারেই বিপন্ন হওয়ার পথে ছিল। কিন্তু আমরা বিপন্ন হওয়ার কথাও বলবো না, এই জন্যই বলবো না যে বৃষ্টিও কিন্তু দরকার। এমনিতে কিন্তু গরমও খুব পড়ছে, আবার বৃষ্টি যতই হোক না কেন গরম কিন্তু খুব প্রচণ্ড গরম পড়ছে। আর এই গরম পড়ার জন্য কিন্তু আমাদের কিন্তু মানে বৃষ্টি যতই হোক গরম কিন্তু কমছে না, এবং যার জন্য কিন্তু আমাদের একেবারেই বিদ্যুতের উপরে নির্ভর করতে হচ্ছে। আবার রাত্রে খুব লোডশেডিং হচ্ছে, 2-3 বার জায়গা ভেদে 2-3 বার বিদ্যুৎ চলে যাচ্ছে। আর এভাবে বিদ্যুৎ চলে গেলে আসলে আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তারা জানেন যে এভাবে বিদ্যুৎ চলে গেলে কিন্তু বাচ্চারা কিন্তু একেবারে বিছানা থেকে উঠে পড়ছে। কোনো অবস্থাতে কিন্তু তারা ঘুমিয়ে আর থাকছে না। তো ঘুমাতে পারছে না, ঘুমিয়ে থাকছে না, তারা উঠে পড়ছে। আর এজন্যই কিন্তু আমাদের বৃষ্টি দরকার, কারণ আষাঢ় শ্রাবণ এই দুটি মাসকে নিয়েই বর্ষাকাল। আর সেই বর্ষাকালে যদি বৃষ্টি না হয়, আসলে এই সময় আমরা ছোটোবেলায় দেখেছি যে খাল বিল নদী নালায় কিন্তু পানিতে একেবারে টইটুম্বর হয়ে থাকতো। কিন্তু এখন কিন্তু অনেক দিন আর সেই ভাব দেখিনি। বেশ কয়েক বছর ধরে কিন্তু সেই আবহাওয়া এখন আর নেই, যে আবহাওয়ায় মোটামুটি পানি খাল বিলে বা নদী নালায় যেভাবে পানি হতো সেইভাবে কিন্তু এখন আর পানি হচ্ছে না, সেভাবে কিন্তু আর পানি বেঁধে থাকছে না। তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা কিন্তু পানিও চাই। পানি না হলেও কিন্তু আসলে হবে না। পানি না হলে কিন্তু খুব সমস্যায় হয়ে যাচ্ছে কৃষকের। বিশেষ করে এখনই ধানের বীজতলা দেওয়ার সময়, এবং এই বীজতলা দেওয়ার মাধ্যম দিয়ে কিন্তু ধান লাগানোর যে প্রাথমিক ধাপ, সেই ধাপটি কিন্তু আমাদেরকে কৃষক ভাইয়েরা পালন করে থাকে। আর এজন্যই আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পানিও চাই, আবার রৌদ্রও চাই। তবে সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দিয়ে খুশি আমরা সেভাবেই নিয়ে খুশি হব, এই আশাবাদ ব্যক্ত করে
আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন আপনাদের থেকে এই যশোর থেকে যশোরের নওয়াপাড়া থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ফাইবার মুখের দোকানে কোনো বড় দপ্তরের সাথে সুস্থ ভবন বিক্রয় করা হচ্ছে। প্রতি প্রতি মুক্তির মূল্য মাত্র 140 টাকা। 5